চট্টগ্রামে চাঞ্চল্যকর হত্যাকাণ্ড। স্কুল ছাত্রী তাসফিয়া আমিনকে হত্যার আগে পৈশাচিক কায়দায় নির্যাতন করা হয়েছে। তার সারা শরীরে মারধরের চিহ্ন রয়েছে। ডান চোখ উপড়ে ফেলা হয়েছে, বাম চোখেও ছিল মারাত্মক জখম। নাক, ঠোঁট ও মুখমণ্ডল ছিল থ্যাতলানো ও রক্তাক্ত। 2 হাঁটুর নিচে ছিল কালো দাগ। হত্যার আগে তাকে টানা হেঁচড়াও করা হয়েছে। 2 পায়ের নখও উপড়ানো অবস্থায় পাওয়া গেছে। তবে এই হত্যাকাণ্ডের কুল কিনারা করতে পারছে না পুলিশ। এই ঘটনায় তাসফিয়ার বন্ধু আদনান মির্জাও মুখ খুলছে না। গতকাল সকালে আদনানকে প্রধান আসামি করে মামলা করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য 10 দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানিয়েছে পুলিশ। এদিকে তাসফিয়ার খুনিদের গ্রেফতারের দাবিতে কয়েকটি স্কুলের শিক্ষার্থী ও তার সহপাঠীরা মানববন্ধন করেছে। তাসফিয়া হত্যার ঘটনায় গতকাল সকালে তার বাবা মোহাম্মদ আমিন পতেঙ্গা থানায় মামলা করেছেন। মামলায় 6 জনের নাম উল্লেখসহ আরও 5-6 জন নাম না জানা ব্যক্তিকে আসামি করা হয়েছে। মামলায় আদনানকে 1 নম্বর আসামি করা হয়েছে। অন্য আসামিরা হল 16 বছর বয়সী সোহাইল, 16 বছর বয়সী শওকত মিরাজ, 23 বছর বয়সী আসিফ মিজান, 24 বছর বয়সী ইমতিয়াজ সুলতান ইকরাম এবং 30 বছর বয়সী ফিরোজ। তাদের মধ্যে ফিরোজ নগরীর শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে পাঁচলাইশ সহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। কয়েক মাস আগে সে অস্ত্রসহ র্যাবের হাতে গ্রেফতার হয়েছিল। তার বিরুদ্ধে শেফরন নামে একটি ডায়াগনস্টিক সেন্টারে ডাকাতির মামলা রয়েছে। গতকাল সন্ধ্যায় চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সালেম মোহাম্মদ নোমানের আদালতে আদনানকে হাজির করে 10 দিনের রিমান্ড চায় পুলিশ। পুলিশ জানায় আদনানকে বুধবার রাতে খুলশীর জালালাবাদ হাউজিং সোসাইটির রয়্যাল পার্ক ভবন থেকে গ্রেফতার করা হয়েছে। আদনানের ব্যবহৃত মোবাইল ফোনটি জব্দ করা হয়েছে। আদনান পুলিশকে জানায় তাসফিয়াকে বাসা থেকে ফোনে ডেকে একটি রেস্টুরেন্টে নিয়ে গেছিল সে। আবার বাসায় ফেরার জন্য তাকে একটি অটোরিকশাও ঠিক করে দিয়েছিল। এরপর কি হয়েছে তা সে জানে না। কিন্তু পুলিশ আদনানের এমন বক্তব্য বিশ্বাস করতে পারছে না। বিশ্বাস করতে পারছে না তাসফিয়ার পরিবারও। তাসফিয়ার পরিবারের অভিযোগ, বন্ধুত্ব ও প্রেমের নামে তাসফিয়ার সঙ্গে চরম প্রতারণা এবং হত্যা করেছে আদনান। পরিকল্পিতভাবে তাকে সন্ত্রাসী গ্রুপের হাতে তুলে দেওয়া হয়েছে। তাকে নির্মমভাবে নির্যাতন ও হত্যার পর লাশ পতেঙ্গা সমুদ্র সৈকতে ফেলে দেওয়া হয়েছে। সিএমপির কর্ণফুলী জোনের সহকারী কমিশনার জাহিদুল ইসলাম বলেন, আদনানের কাছ থেকে জানা গেছে তার সঙ্গে তাসফিয়ার প্রেমের সম্পর্ক ছিল। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে বৃহস্পতিবার সকালে তাসফিয়ার লাশের ময়নাতদন্ত হয়। তাসফিয়ার বাবা মোহাম্মদ আমিন বলেন, আমার ফুটফুটে মেয়েকে আদনান পূর্ব পরিকল্পনা করে খুন করেছে। আমার মেয়ের কোনো দোষ নেই। আদনানের সঙ্গে নগরীর একাধিক অপরাধী চক্রের সঙ্গে সম্পর্ক রয়েছে। আমার মেয়েকে ডেকে নিয়ে সে তাদের হাতে তুলে দিয়েছে। আদনানের সর্বোচ্চ বিচার দাবি করছি। পরিবারের সদস্যরা বলছেন, সিসিটিভি ফুটেজে দেখা যায় বুধবার সন্ধ্যা 6:30টার দিকে চায়না গ্রিল রেস্টুরেন্ট থেকে বের হয়ে সিএনজি চালিত অটোরিকশায় তাসফিয়াকে তুলে দেয় আদনান। এ সময় ওই অটোরিকশায় আরও 2 জন ছেলে আগে থেকেই বসা ছিল। তারা কারা? তাদের ধরতে পারলে হত্যা রহস্য উদ্ঘাটন করা সম্ভব হবে। এছাড়া পরিবারের প্রশ্ন, চায়না গ্রিল রেস্টুরেন্ট থেকে তাসফিয়ার বাসা হাঁটা দূরত্বে। এই দূরত্বে যাওয়ার জন্য সিএনজি অটোরিকশার প্রয়োজন পড়ে না, হেঁটে অথবা বড়জোর রিকশায় নিয়ে যাওয়া যায়। অথচ আদনান বলেছে তাসফিয়াকে রেস্টুরেন্ট থেকে নামার পর বাসায় যাওয়ার জন্য অটোরিকশায় তুলে দিয়েছে সে। আদনান ও তাসফিয়ার প্রেমের সম্পর্ক ভালোভাবে নেয়নি তাসফিয়ার পরিবার, তাই আদনানকে ডেকে শাসায় তারা। আর এটাকে ভালোভাবে নেয়নি আদনানও। নাম প্রকাশ না করার শর্তে পুলিশের দায়িত্বশীল একটি সূত্র জানায়, শাসানোর প্রতিশোধ নিতেই তাসফিয়াকে নিজের গ্রুপের সদস্যদের হাতে তুলে দেয় আদনান। নগরীর গোলপাহাড়ের আশেপাশের এলাকার ধনী বাসিন্দাদের সন্তানদের সংগঠন রিচ কিডস গ্রুপ এর নেতৃত্বে রয়েছেন আদনান। সূত্রটি আরও জানায়, তাসফিয়াকে যে সিএনজি চালিত অটোরিকশায় তুলে দেওয়া হয়েছিল সেই অটোরিকশার পেছনেই ছিল 2টি মোটরসাইকেলে 4 জন যুবক। এই 4 যুবক আদনানের পরিচালিত রিচ কিডস গ্রুপের সদস্য। পরে নিজেকে আড়াল করতে তাসফিয়াকে তার পরিবারের সঙ্গে আদনানও খুঁজতে বের হয়। আদনান চট্টগ্রামের লোহাগাড়ার পদুয়া ইউনিয়নের ধনাঢ্য ব্যবসায়ী ইস্কান্দার মির্জার ছেলে। আদনান নগরীর এলিমেন্টারি ইংরেজি মাধ্যম স্কুলের 10ম শ্রেণীর ছাত্র। মাসখানেক আগে আদনানের সঙ্গে তাসফিয়ার ফেসবুকে পরিচয় হয়। আর সেই পরিচয়ের জেরেই ঘটে গেল এই নির্মম ঘটনাটি। এই সম্পর্কে আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু।